আমাদের যারা প্রবাসী আছেন স্পেশালি মধ্যপ্রাচ্য যেমন সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত বা আরব যে দেশগুলোতে এবং আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইভেন কি অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইউরোপে আমাদের প্রচুর লোক আছেন, মালদ্বীপ, যারা ওই সকল দেশে গিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন। আপনারা জানেন না কোথায় যেতে হবে বা কি করণীয়। সবচেয়ে কমন সমস্যাটা হচ্ছে ধরেন আপনি এখান থেকে বলে দিল আপনি একটা অফিসে জব করবেন, কিন্তু ওখানে গিয়ে দেখলেন এই জবটা আপনার অফিসে না, আপনাকে পাঠিয়ে দিল একটা মরুভূমিতে, যেটা ভিসার জটিলতা হয়। বা আপনি বাংলাদেশে এই কাজটার জন্য মানে প্রিপারেশন ছিল না, যে কাজটা আপনি করতেন বাংলাদেশে হয়তো আপনি ধরেন কোনো একটা দোকানে কাজ করতেন, কিন্তু ওখানে গিয়ে আপনাকে হয়তো কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতে হচ্ছে বা বিভিন্ন বাগানে কাজ করতে হচ্ছে। তখন দেখা যায় যে বিভিন্ন প্রকার ইনজুরিজনিত সমস্যা হয়। তার অন্যতম হচ্ছে কোমরের ব্যথা বা কোমরের PLID বা স্লিপ ডিস্ক, প্রবাসীদের একেবারে কমন। এবং একইভাবে মেরুদণ্ডের যে কোনো জায়গায় হাড় ক্ষয় হতে পারে বা ডিস্ক প্রলাপস হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে প্রবাসীদের, এগুলো কমন সমস্যা গিয়ে হয় এবং অনেক সময় ফিরে আসে, আবার কাজ ফেলে চলে আসতে হয়। দেখা যায় যে কাজটা আপনার অভ্যস্ত না, ভারী জিনিস বারবার তুলতে তুলতে কোমরে ইনজুরি হচ্ছে, হাড় সরে যাচ্ছে, স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি আমরা। যে কিভাবে বুঝবেন যে কোমর ব্যথা হচ্ছে? পা টেনে ধরে বিছনা আপনার পড়ে যান, বা আপনি দেখা যায় সেফটি শু ইউজ করতে হয় প্রবাসীদের। যে সমস্যাটা, যে সেফটি শুটাকে খুব হার্ড একটা জুতা, এই জুতার কারণে পায়ের তলা ইনজুরি হয় এবং রুগী ব্যথা বেদনায় ভোগে। পায়ের তলা হাড় বেড়ে যেতে পারে, কোমর ব্যথা হয়। তারপরে আপনার বিছানা শোয়ার সমস্যা থেকে প্রবাসীদের ঘাড় ব্যথা হয়, বা প্রবাসী যখন কাজে যান বা কাজের পরবর্তীতে আপনারা মোবাইল ফোনের ভুল ব্যবহার, টানা ব্যবহার থেকে, বা অত্যধিক ওজন যখন ক্যারি করতে হয়, মাথায় বোঝা নিতে হয় বা হাতে ক্যারি করতে হয় কাজের কারণে, তখন দেখা যায় যে আমাদের প্রবাসীদের বিভিন্ন মাসেল ইনজুরি হয়। টাইলসের কাজ বা শ্রমিক পেশাজীবী যারা আছেন তাদের হাঁটুতে বিভিন্ন ইনজুরিজনিত সমস্যা দেখা দেয়। এগুলা প্রবাসীদের একেবারেই কমন সমস্যা। অনেক সময় খাবারের সমস্যার কারণে, যেমন প্রসেস ফুড খান আপনারা, হয়তো প্যাকেটজাত খাবার খান, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অতিরিক্ত রেড মিট, গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, এই সকল মাংস, তা থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ব্যথা বেদনা হতে পারে। তারপরে হচ্ছে হয়তো আপনাদের একটা প্রেশার থাকে, দেশের মানুষের প্রিয়জনদের টেনশনে থাকতে হয়, টাকা পয়সার ইনকামের টেনশন থেকে উচ্চ রক্তচাপ হয়, বা ডায়াবেটিস যাদের আছে তারা দেখা যায় যে স্ট্রোক করে বসে প্রবাসীরা। প্রায়ই আমরা এই জাতীয় রুগীদের আমাদের দেখতে হয় এবং নিয়মিত এই রুগীগুলো আসে। সেখানে যে সমস্যাটা, যে কথার সমস্যা, যে আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তার সাথে আপনার ভাষাগত প্রবলেম, আপনি বুঝিয়ে বলতে পারেন না, তখন ডাক্তার সাহেব দেখা যে চিকিৎসাটা দেওয়ার কথা সে ভুলে আরেকটা চিকিৎসা দিয়ে দিচ্ছে। যাদের এই জাতীয় সমস্যা হয় তাদের চিকিৎসার ক্ষেত্রে আপনারা প্রয়োজনে দোভাষী ব্যবহার করবেন, বা আপনারা বাংলাদেশে আমাদের মতো চিকিৎসক যারা আছে তাদের আপনারা দেশে আত্মীয় স্বজন পাঠিয়ে শরণাপন্ন হবেন। তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জাতীয় চিকিৎসা দিতে পারবো। তবে আপনাদেরকে আমি যে সচেতনতাটা করতে চাই, যে আপনারা যে কাজটি করতে যাবেন প্রবাসে সেটা আগে কনফার্ম হবেন, এবং যদি কোনো কারণে সেই কাজ নাও হয়, ভুলবশত অন্য কাজ দিয়ে বসে, সেই কাজটা গিয়ে আপনি তো ইয়াং মানুষ, হ্যাঁ, না বুঝে না শুনে ইচ্ছামতো কাজ করবেন না। সেটা আপনাকে একটু আপনাকে ট্রেনিং নিয়ে নেবেন, জেনে নেবেন যে একটা ভারী কাজ করতে গেলে আপনি মাজাটা সোজা রেখে করা, পরিমিত খাবার খাওয়া, এবং কাজের ফাঁকে ফাঁকে পানি খাওয়া, এবং কাজ যেদিন নাই সেদিন ঘুমাতে যাওয়া। এই যে খাবার আমি বলছি, খাবারগুলো আপনারা সাবধানে খাবেন, বাজে খাবার না খেয়ে আপনারা পরিমিত সুষম খাবার খাবেন। এবং আপনারা মানসিক স্ট্রেসে থাকেন, মানসিক স্ট্রেস কমিয়ে ফেলবেন, কারণ প্রতিটা জিনিসই পূর্ব নির্ধারিত। সো আপনারা দেশের মানুষের সাথে নিয়মিত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখবেন, আপনাদের যে সকল সোশ্যাল মিডিয়া আছে, এবং নিজেদের কমিউনিটির মধ্যে যোগাযোগ রাখবেন। নিয়মিত হাঁটা চলাফেরা অভ্যাস করবেন, যাদের সুইমিং করার পরিবেশ থাকে সুইমিং করবেন, খাবারে সচেতন হবেন এবং এক্সারসাইজ করবেন। তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো অনেকাংশেই কমে আসবে। আমরা বিভিন্ন বসা, শোয়া, কাজের ধরন বা কাজের যে ভুলগুলো আমরা বারবার প্রচার করছি। আপনারা আমাদের দেশের জন্য কাজ করছেন,
আমরাও চাই আপনারা সুস্থ থাকেন, সবাই ভালো থাকবেন।